কুণাল ঘোষ তিনি একেবারে স্পষ্ট করে কি কথা জানিয়েছেন। তিনি লেখেন যে হাইকোর্ট আইনি জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। তিনি ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টকে এবং 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে। শেখ শাহজাহানকে প্রায় 2 মাস হতে চললেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। হঠাৎ করে তাকেই গ্রেফতারের সময় নিয়ে কিভাবে ভবিষ্যৎবাণী করলেন তাহলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছেন। মনে রাখতে হবে যে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এখনো তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদেই কিন্তু তাকে দল রেখে দিয়েছে। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না। আমরা তো এটাই বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, স্পষ্ট হয়ে গেল পুলিশের ঘেরাটোপে আছে। পুঁজিপাতি দেখে একটা দিন ঠিক করে তুলে নেবে। এখন তৃণমূল বলেছে আর কোনো উপায় নেই। শেখ শাহজাহানের বিষয়েও পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তৃণমূল বলছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং 7 দিনের মধ্যে পুলিশ গ্রেফতার করবে। আসল ছবিটা কি এই মুহূর্তে সন্দেশখালী কি বলছে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, আজকে সন্দেশখালীর ছবিটা দেখাও, গ্রামবাসীরা কি বলছেন? তৃণমূল বলছে 7 দিনের মধ্যে গ্রেফতার করবে শেখ শাহজাহানকে পুলিশ। দেখা এখনো পর্যন্ত থমথমেই রয়েছে সন্দেশখালী এলাকা। 144 ধারা জারি রয়েছে, একের পর একটা দিন যাচ্ছে। কিন্তু গতকালকে আমরা দেখতে পেলাম, আমরা জানতে পারলাম শেখ শাহজাহানের বিরুদ্ধে 3টি এফআইআর রুজু করেছে। কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের নাগাল পায়নি পুলিশ। গোটা এলাকা বিভিন্ন জায়গায় সেখানে পুলিশে 6 লাখ 144 ধারা বিভিন্ন জায়গায় নানা সময় গ্রামবাসীরা যে বিষয়টা দাবি করছে শেখ শাহজাহান তার ভাই শেখ সিরাজ তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নেওয়ার জন্য একেবারে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এই হচ্ছে অভিযোগ গ্রহণ কেন্দ্র পুলিশের। পুলিশ কিছুক্ষণ পরে এখানে এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছাবে, অভিযোগ নেবে। এরকম প্রায় গতকাল দুপুর পর্যন্ত আমরা জেনেছিলাম 150টির মতো অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে প্রায় 35টি এফআইআর করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, কোথায় শেখ শাহজাহান, কোথায় তার ভাই সিরাজউদ্দিন? তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কিন্তু অভিযোগ জমা পড়ছে। জমি দখল থেকে শুরু করে হুমকি, মারধর, এরকম একাধিক ধারা, শ্লীলতাহানির মতো ধারাতেও কিন্তু শেখ শাহজাহানের নামে অভিযোগ হয়েছে। কিন্তু শেখ শাহজাহানের নাগাল কিন্তু এখনো পর্যন্ত পায়নি। একাধিক পুলিশের শীর্ষ কর্তারা তারা আসা যাওয়া করছেন, এমনকি রাজ্য পুলিশের ডিজি তিনিও এসেছেন, কিন্তু শেখ শাহজাহানের নাগাল পাওয়া যায়নি। 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু গ্রামের বাসিন্দারা প্রশ্ন করছে এতদিন হয়ে গেল কেন গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান? সেটাই কিন্তু প্রশ্ন গ্রামের বাসিন্দাদের। এলাকার ছবিটা দেখতে পাচ্ছ, সন্দেশখালীতে আমরা বেরমজুর এলাকায় রয়েছি। এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে, কিন্তু এলাকার বাসিন্দাদের তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আছে। নানা সময় মধ্যে ক্ষোভ রয়েছে এবং এই বেরমজুর যেখানে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম যে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, 144 ধারা জারি রয়েছে। এই মুহূর্তের ছবি আপনাদের পার্থপ্রতিম তুলে ধরলো। আপাতত ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে।